ये सरकारी कार्यक्रम अब यहां समाप्त होगा। बहुत सारी बातें आज मुझे कहनी है, लेकिन उस मंच पे कहूंगा। কৃষকদের উপর দেখতে পাচ্ছেন তো অত্যাচার হচ্ছে, কৃষকদের কথা বলে, গুলি করে মারে, অত্যাচার করে, হত্যা করে। আর যখন ইলেকশন আসে কিছু কিছু জায়গায় সাজানো নাটক করে। বাংলা সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এখানে যেমন সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন, তেমনি জনসভায় ভাষণও দিলেন। এই প্রতিবেদন যখন তৈরি করছি তখন তিনি আরামবাগে জনসভায় ভাষণ দিচ্ছেন এবং সন্দেশখালি নিয়ে ভাষণ দিচ্ছেন, যেটা আমরা পরবর্তীকালে আমাদের প্রতিবেদনে আমি আপনাদের শোনাবো। কিন্তু তার আগে যেটা এই প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো, যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কত তফাৎ, যে তফাৎটা শিক্ষা দীক্ষায় এবং কোথায় কি বলতে হবে সেটারও তফাৎ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা সফরে এসেছেন, জনসভায় ভাষণ দেবেন এবং সরকারি প্রোগ্রামে তিনি শুধুমাত্র সেটাই বললেন যেটা সরকারি প্রোগ্রামে বলা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন সরকারি প্রোগ্রামকে তিনি নিজের দলের রাজনৈতিক মঞ্চ হিসাবে ব্যবহার করলেন না। এটাই হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড় তফাৎ। চোখে আঙুল দিয়ে এটা আমি আপনাদের আজকে দেখাতে চাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারের পাশাপাশি কয়েকটি সরকারি কর্মসূচিও রয়েছে এবং এই মুহূর্তে এই প্রতিবেদন যখন করছি তখন তিনি আরামবাগের জনসভায় ভাষণ দিচ্ছেন এবং প্রথমটা শুরুই করেছেন যে ভারত তার আমলে গত 5 বছরে কি কি করছে, যেটা তিনি অনায়াসে ঠিক আগে 10 মিনিট আগের যে সরকারি মঞ্চে তিনি ছিলেন সেই সরকারি মঞ্চেও তিনি অনায়াসে বলতে পারতেন, কেউ কোনো সমালোচনা করতে পারতো না, কিন্তু তিনি করেননি। কারণ ওই যে বললাম, শিক্ষা দীক্ষার তফাৎ এবং কোথায় কি বলতে হবে সেটার তফাৎ। সরকারি মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটাই বললেন যেটা তার বলা উচিত ছিল এবং সেটা ঘোষণা করার পর তিনি পরিষ্কার বললেন, এটা সরকারি মঞ্চ, আপনাদের অনেক কিছু বলার আছে কিন্তু সেটা বলবো জনসভাতে। কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি মঞ্চের একেবারে শেষের দিকের ভাষণে, শুনুন আপনারা। ये सरकारी कार्यक्रम अब यहां समाप्त होगा और मैं 10 मिनट के भीतर भीतर खुले मैदान में जा रहा हूं। खुले मैदान का मजा भी कुछ और होता है। बहुत सारी बातें आज मुझे कहनी है, लेकिन उस मंच पे कहूंगा। लेकिन विकास की इन सारी योजनाओं के लिए आपको बहुत बहुत धन्यवाद देता हूं और बाहर बहुत लोग इंतजार कर रहे हैं। मैं आपसे विदाई लेता हूं। नमस्कार। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তিনি প্রতি বছরের মতন ভোটের ঠিক আগে তিনি জনসভা করে বেড়ান। ভুল বললাম, জনসভা নয়, প্রশাসনিক সভা করেন, সরকারি সভা করেন, যে সরকারি সভাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক তৃণমূলের রাজনৈতিক মঞ্চ হিসাবে ব্যবহার করেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই গতকাল বাঁকুড়াতে প্রশাসনিক সভা, সরকারি সভা কি বলছিলেন সেখানে তিনি শুনুন আপনারা। কৃষকদের উপর দেখতে পাচ্ছেন তো অত্যাচার হচ্ছে, কৃষকদের এনআইএ অ্যাক্টে ঢুকিয়ে দিয়েছে, তারা আবার কৃষকদের কথা বলে, গুলি করে মারে, অত্যাচার করে, হত্যা করে। আর যখন ইলেকশন আসে কিছু কিছু জায়গায় সাজানো নাটক করে। আর আমি সরি, সবাই নয়, কিছু প্রেস মিডিয়া এখন দেখবেন বিজেপি ছাড়া কাউকে দেখায় না। আর যত মিথ্যে কথা, যত ভৌতা, সব কিছু ওই ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আর টিভির মাধ্যমে দেখবেন শুধু মিথ্যে কথা, শুধু অপপ্রচার। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারি সভাতে সেই সরকারি সভাটাকে তৃণমূলের পার্টির মঞ্চ হিসেবে ব্যবহার করেন এবং প্রতিটা সভায়
তিনি বিজেপির বিরুদ্ধে বলেন প্রতিটা সভায়। তিনি জানেনও না যে সরকারি সভাতে কি বলা উচিত আর কি বলা উচিত নয়। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর সরকারি সভাতে কখনোই দলের নেত্রী হিসাবে আচরণ করা উচিত নয়, কিন্তু ওই যে বললাম শিক্ষা দীক্ষার তফাৎ, কে বোঝাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে? তাই তিনি সরকারি সভাটাকে নিজের তৃণমূলের রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেন। প্রধানমন্ত্রীর দুটো সভা দেখলাম, এক সরকারি সভা, এক জনসভা। কোন সভাতেই আমরা বাচ্চা ছেলে মেয়ে স্কুলের ছাত্রছাত্রীদের ড্রেস পরে বসে থাকতে দেখিনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সভাতে এই রাজ্যের প্রশাসন, বিডিও, এসডিও, ডিএমরা জোর জবরদস্তি লিখিত আইন, অলিখিত আইন জারি করে স্কুলের ছেলে মেয়েদের তুলে আনেন মমতার প্রতিটা জনসভায়, প্রতিটা সরকারি সভায়। আমাদের ট্যাক্সের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের প্রচার সারেন, আর সেখানে একেবারে সামনের সারিতে বসে শুনতে বাধ্য হয় আমাদের স্কুল কলেজের বাচ্চা ছেলেমেয়েরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি জনসভাতে আমরা যেখানে জনসভা হচ্ছে সেখানকার সরকারি স্কুলের ছেলে মেয়েদের, বিশেষ করে মেয়েদের আমরা একেবারে সামনের সিটে বসে থাকতে দেখি, যেখানে তিনি সমস্ত রাজনৈতিক বিরোধী দলকে তিনি রীতিমতো গালাগাল দিয়ে থাকেন। এই হচ্ছে তফাৎ, বেসিক তফাৎ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আরামবাগে সরকারি প্রকল্পের সূচনা করলেন বেশ কয়েকটি। ওই মঞ্চে ছিলেন প্রত্যেকেই কিন্তু একেবারে সরকারি ব্যক্তি। রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি সাংসদ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কর্মসূচি থেকে মোদী 7,000 কোটি টাকা মূল্যের প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন, কিন্তু একটা কথাও রাজনীতি নিয়ে উচ্চারণ করেননি। কি কি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনুন আপনারা। पश्चिम बंगाल के विकास के लिए 7,000 करोड़ रुपए से ज्यादा के प्रोजेक्ट, उसका उद्घाटन और शिलान्यास हुआ है। इनमें रेल, पोर्ट, पेट्रोलियम और जल शक्ति से जुड़ी परियोजनाएं शामिल है। हमारा प्रयास है कि पश्चिम बंगाल में रेलवे का आधुनिकीकरण उसी रफ्तार से हो जैसे देश के दूसरे हिस्सों में हो रहा है। দুজনেই রাজনৈতিক নেতা, ভারতের প্রধানমন্ত্রী আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, দুজনেই জনসভা করছেন, সরকারি প্রকল্পের উদ্বোধন করছেন, কিন্তু কত তফাৎ। একজনা সরকারি প্রকল্পের মঞ্চে জনসভা করলেন না, একটা শব্দ বাড়তি ব্যবহার করলেন না, আর একজন সরকারি প্রকল্প ঘোষণার সময় সরকারি অনুষ্ঠান মঞ্চে আমাদের ট্যাক্সের টাকায় সরকারি প্রোগ্রামে শুধুমাত্র নিজের দলের প্রচার সারেন। তৃণমূলের রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেন এই সরকারি সভাটাকে, সরকারি প্রশাসনিক সভাকে। এটাই হচ্ছে তফাৎ, এটাই হচ্ছে শিক্ষা দীক্ষা এবং মানসিকতার তফাৎ। দুজনেই রাজনৈতিক নেতা। তৃণমূল অবশ্যই সমালোচনা করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সেটাই স্বাভাবিক। বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা হবে, সেটাও স্বাভাবিক। কিন্তু কেউ সরকারি সভাকে রাজনৈতিক প্রচারের মঞ্চ হিসেবে ব্যবহার করছে, সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। যেটা ভারতের প্রধানমন্ত্রী বিজেপির নেতা নরেন্দ্র মোদী করলেন না। তিনি জনসভায় গিয়ে বক্তৃতা দিচ্ছেন এবং সেখানে সন্দেশকালে নিয়ে আলোচনা করছেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা দেখবেন যে কোনো সরকারি সভাতে সামনে বসে আছে স্কুল কলেজের ছোট ছোট ছেলে মেয়েরা। যে কোনো সরকারি সভাতে তার একটাই কাজ, শুধু বিজেপির সমালোচনা, সিপিএম কংগ্রেসের সমালোচনা, বিরোধীদের সমালোচনা এবং ওই সরকারি মঞ্চটাকে রাজনৈতিক প্রচারের মঞ্চ হিসাবে ব্যবহার করা। এই হচ্ছে তফাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইনস্ট্রিম মিডিয়ায় এই সমস্ত খবর দেখার আশা আপনারা করবেন না। এই সমস্ত খবর দেখতে গেলে আপনাদের দেখতেই হবে দা নিউজ বাংলা, কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।